প্রতিচ্ছবির শুভেচ্ছার স্বাগতম নিউডলবাসীর পক্ষ থেকে সেক্রেটারিজমের পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমিও ভালো আছি। আসলে খুবই আমাদের কাছে আনন্দ লাগছে যে আমরা মনে হয় একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ভালো মানুষেরা, যারা সমাজে ভালো মানুষ হিসাবে মানুষে জানে, এমন মানুষেরা দীর্ঘ প্রায় 15 বছরের মতো সমাজে কোণঠাসা ছিলাম। বিশেষ করে দাড়ি টুপিওয়ালা মানুষগুলো খুবই মুসিবতে ছিলাম আমরা। আল্লাহ শুকরিয়া, আল্লাহ জালেমের জাতাকল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এজন্য আমরা আল্লাহকে কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আমি দেশে না থাকার কারণে আপনাদের সাথে দেখা করতে একটু দেরি হলো আর কি। আমি পরশুদিন বাংলাদেশে এসেছি। আমাদের দ্বিতীয় স্বাধীনতার দিবসে ভোরবেলায় আমি বাংলাদেশ থেকে চলে গিয়েছিলাম। আমার 6টায় মনে হয় ফ্লাইট ছিল, 5 তারিখে। রাতে তো কারফিউ দিল, আমি কারফিউর মাঝেই এয়ারপোর্টে গেলাম। তারপরে তার্কিতে নেমে বিমান থেকে বের হওয়ার আগেই শুনলাম বিমানেই যারা তার্কিতে থাকেন তারা নেট সংযোগ দিয়ে হয়তো তারা দেখলো যে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে। এটা আল্লাহর বড় দয়া। এই মসজিদে আপনারা আমাকে ভালোবাসেন, এই মসজিদ এবং এই মসজিদের মুসল্লিদেরকে আমিও ভালোবাসি, সে কোনো ঘাটতি নেই। কিন্তু আমি যেহেতু একটি মসজিদে জুমা পড়াচ্ছি, কিছু সীমাবদ্ধতা তো আছে। এই মসজিদ থেকে আমি যখন চলে গেলাম, চলে যাইনি, চলে যেতে বাধ্য হলাম। কারণ আমি যেদিন জুমায় আমাকে আসতে বারণ করা হলো, সেদিনও কিন্তু আমি যাত্রাবাড়ি পার হয়েছিলাম। আমি যাত্রাবাড়ি পার হওয়ার পরে সভাপতি সাহেব আমাকে জানালেন যে না, মসজিদে পরিবেশটা অনুকূল নয়। এরপরেও প্রায় 1 বছরের উপরে আমি কোথাও জুমা নেইনি। সভাপতি সাহেব আমাকে বারবার বলছিলেন যে না, আপনি কোথাও জয়েন করা দরকার নেই। একাধিক মসজিদ থেকে অফার এসেছিল, আর আমিও ভাবছিলাম যে হয়তো এতটা লম্বা সময় এখানে পরিবেশ প্রতিকূল থাকবে না, হয়তো এটা মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না, পরিবেশ ধীরে ধীরে আরও খারাপ হচ্ছিল। তো শেষ পর্যন্ত যখন মামলা হয়ে গেল, সভাপতিকেও মামলা ঢুকানো হলো, সেক্রেটারি সাহেব সহ অনেককে, তখন ভাবলাম যে এখানে তাহলে হয়তো আর আসার পরিবেশটা পাবো না। তখনই আমি উত্তরা একটি মসজিদে জয়েন করি। তো এখন সেখানের লোকেরাও ভালোবাসে, আর মোমেনকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা যেহেতু কাউকে কষ্ট দিয়ে অভ্যস্ত নই, আমরা সকলকে ভালোবাসতে জানি। এই জন্য আল্লাহ যতদিন যেখানে রেখেছেন সেখানের মানুষরা আমাকে ভালোবাসে। আমার কর্মজীবন, আমি এটা ফাজিল মাদ্রাসার লেকচারার ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, মাত্র 15-2 বছরের মতো ছিলাম। ঢাকায় যখন আসি 2003-এ, 1 থেকে 3, তো আমার মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালকে আমি যখন জানালাম, ওনার বাসায় গিয়ে জানিয়েছি। আমি জানি উনি খুবই শক হবেন আমি যদি বলি যে আমি আপনার মাদ্রাসা থেকে চলে যাব। এই জন্য আমি মাদ্রাসা ওনাকে না জানিয়ে বললাম আপনার বাসায় আসবো মাগরিবের পরে। তো প্রিন্সিপালের বাসায় গেলাম। তা আমি ওনাকে যখন জানালাম, আমি দেখলাম উনি দাঁড়ানো ছিলেন, দাঁড়ানো অবস্থায় আমি দুজনেই দাঁড়ানো এমন, তখন জানালাম। উনি একবারে বসে গেছেন, কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। অনেকক্ষণ পরে বললেন, আপনি চলে যাবেন? কিভাবে বলেন আপনি? যাই হোক, পরে ওনাকে অনেক কষ্টে ম্যানেজ করে আমি ঢাকায় এসেছি। কিন্তু এখানকার কিছু মানুষ যারা, আমি জানি না কি কষ্ট তাদের দিয়েছি, তারা আমাকে পর্যন্ত তারা অভিযুক্ত করেছে, অথচ তারা তো আমারই মুসল্লি ছিল, আমার পিছনে নামাজ পড়েছে। ওদের জন্য দোয়া করি, আল্লাহ হেদায়াত করুক। কারোর সাথে আমাদের বৈরিতা নেই, শত্রুতা নেই, কিন্তু প্রত্যেকের আমল তার কবরেই, সেখানে কারোর জন্য নূর হবে, কারোর জন্য অন্ধকার হবে। তারা তওবা করুক, কারণ প্রতিটি মিথ্যা সমাজের জন্য অনাচার, প্রতিটি জুলম
কিয়ামতের দিন হবে অন্ধকার। এজন্য আমাদেরকেও পরিবেশ থেকে শিক্ষা নেওয়া দরকার। এ পৃথিবীতে সকল কিছুই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। যারা চকিদার থেকে সচিব পর্যন্ত সবাইকে নিজ দলের লোক নিয়োগ দিয়েছে, কনস্টেবল থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব জায়গায় নিজের দলের লোক নিয়োগ দিয়েছে। কেন দিয়েছিল? যেন নিজেরা দীর্ঘদিন ক্ষমতায় পাকাপুক্ত অবস্থায় থাকতে পারে। তার নিজের ক্ষমতার পথ নিষ্কণ্টক করার জন্যই তো সে তার টোটাল বলয়টাকে নিজের দলের লোক দিয়ে সাজিয়েছিল। কিন্তু কর্ফুরের মতো একদিনেই উড়ে গেল। এমন অবস্থাই হলো এখন তাদের এই দেশে তাদের দলের নাম নেয়ার মতো লোক খুঁজে পাওয়া কঠিন। লোক আছে কিন্তু সাহস করে কেউ নাম নিতে পারছে না। এই বিষয়গুলো আমাদেরও মনে রাখা দরকার যে আসলে আমাদের কারো ক্ষমতা স্থিরস্থায়ী না। মূলত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। এজন্য আমরা যেন কখনো জালেম না হই, আমরা যেন অন্যের ক্ষতি না করি। কারণ আপনার আমলটা আপনার সামনে আল্লাহ ফিরিয়ে দেবেন, এটা আল্লাহর একটি নিয়ম। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, যে আমি ওই দিনগুলো মানুষের মাঝে প্রত্যাবর্তিত করি, আমি ঘূর্ণয়মান করি, ঘুরাই। আপনি যা করবেন আপনি তাই পাবেন। যেমন আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদে আমি আসিনি বা আমাকে আসতে বারণ করা হয়েছে, আমাকে কি আল্লাহ তাআলা আরো সম্মানের জায়গায় নেননি? ওখানকার লোকেরা, উত্তরাত ইন্টেলেকচুয়াল পার্সনরা বেশি থাকে, এবং সরকারের রানিং 2 জন সচিব আমার মুসল্লি ছিল। তাহলে এখানে কিন্তু আমি কোনো সচিবরে ওয়াজ শোনাইতে পারি নাই। এখানেও আপনারা জ্ঞানী গুণীরা আছেন, কিন্তু কোনো সচিব পর্যায়ে কেউ ছিল না। জেলা পরিষদ, উনি মারা গেছে না, উনি ডেপুটি সচিব ছিল। আমি তো চিনি, আমি সবাইরে তো চিনি। আল্লাহ ওনাকে মোবারক স্যারকে জান্নাত নসিব করুক। উনি ডেপুটি সচিব ছিল, আর আমি পড়াচ্ছি 2 জন পূর্ণ সচিব। কথা বুঝতে পারছেন? উনি ছিলেন ডিসি, আর আমার 2 জন হলো এখন সরকারের সরাসরি পূর্ণ সচিব। কোন সরকারের? যারা আমার দৌড়াই দিছিল ওই সরকারের। এখানে তো আমার অভিযুক্ত করছে আমি রাজাকার, আমি সরকার বিরোধী, জঙ্গি। তা আমি যাদেরকে ওয়াজ শুনাইছি তারা কারা? সরকারের সচিব, সিলেটে এক জেলা পরিষদের চেয়ারম্যান, এবং আরও অনেক লোক যারা সরকারের সাথে জড়িত। কিন্তু তারা আমার ওয়াজ শুনে তারা বলছে, এমন হুজুর তো আরো আগে দরকার ছিল। আলহামদুলিল্লাহ, ওরা বলেছে যে এই হুজুর তোমরা করতে আনলা, আমার সভাপতি যিনি ওখানকার, বলছে উনারে পাইলা কোথায়, আরো আগে আনলা না কেন? আসলে সম্মান দেয়ার মালিক, কারণ আমি তো কারো ক্ষতি করিনি। তা আমার আমল আল্লাহ আমাকে ফিডব্যাক দেবে, আপনার আমল যেমন আল্লাহ আপনাকে ফিডব্যাক দেবে। তা আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এই মসজিদে সভাপতি সাহেব সহ, সেক্রেটারি সাহেব, জালাল ভাই সহ আপনারা বলছেন যে চলে আসেন তাড়াতাড়ি, কিন্তু চলে আসা কি এতটাই সহজ? সেখানেও তো অনেকগুলো বিষয় জড়িত আছে। তারাও তো আমাকে জিজ্ঞাসা করবে আপনি কেন যাবেন, কোন কারণে, আমরা কোন অন্যায় করছি? জবাব দেওয়া তো সহজ না। এই জন্য দোয়া করেন। মেন্টালি আমিও আসতে চাই, মানে আমি মানসিকভাবে এই জন্য আসতে চাই, কারণ যেহেতু আমার যাওয়াটা এখান থেকে সুন্দরভাবে হয়নি, এজন্য আমার মাঝখানে যে সময়টুকু এটাকে একটা দুঃস্বপ্ন মনে করতে চাই। তা আমি ঘুমিয়েছিলাম যেভাবে, জাগতে চাই সেভাবে। এখান থেকে যদি চলে যেতে হয় সম্মানের সাথে যেতে চাই, এজন্য মানসিকভাবে আমি আসতে চাই। কিন্তু আসার রাস্তাটা যেন আল্লাহ ক্লিয়ার করে দেয় আর কি। কারণ ওরাও যদি কষ্ট পায় সেটাও কিন্তু আমার জন্য সুন্দর হবে না, সুখকর হবে না। এই জন্য কী বুদ্ধি করে যে আসবো সে বুদ্ধি এখনও আমার মাথায় আসেনি। কারণ সভাপতি সাহেব তো আমি আমেরিকায় থাকতে আমার সাথে যোগাযোগ শুরু করেছেন। স্বাধীনতার 2-3 দিন পরে তো উনি বললেন যে হুজুর তাড়াতাড়ি আসেন। তা আমি বলছি যে আসলেও আপনার এখানে যাওয়া তো সোজা না। বললো না না, এসে প্রথম জুমা পড়াতে হবে। আমি বললাম যে মাফ করেন, প্রথমটা দিয়েন না, পরে দেখবনি। বুদ্ধি চাইতেছি ওনার কাছে, আজকেও বুদ্ধি চাইছি যে কি বুদ্ধি করে ওদেরকে আমি বলবো, সেটা তো আমার মাথায় আসছে না এখনো। তো আল্লাহ যেন বুদ্ধি ভালো করে দেয় আর কি। আমরা আসতে চাই,
আসার পরিবেশ তো আল্লাহ করবে ইনশাআল্লাহ। আর শেষ পর্যন্ত আসলে কি হয় সেটা উপরের ফয়সালা। দোয়া করেন যেন আল্লাহ তাআলা সহজ করে, কি হয় দেখা যাক। আর আমি তো এখানে একটা ছোট্ট জায়গা কিনছি, বাড়ির কাজও শুরু করব, তো জুমায় আসতে না পারলেও এমনও তো আসা লাগবে, যেহেতু এলাকায় ঘর করতেছি, এই জন্য তো দেখা সাক্ষাৎ তো হবে ইনশাআল্লাহ। তো যেন আসতে পারি, আল্লাহ যেন পরিবেশ করে দেয়, আমিন। আপনারা এই প্রচণ্ড গরমের মাঝে দীর্ঘক্ষণ বসে আছেন। আসর পড়ার কথা ছিল, আমি 4টার পরই বাসা থেকে বের হয়েছি, কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট, যার কারণে আসতে লেট হয়েছে। কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার জন্য শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসা আখেরাতে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। এই মসজিদকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন, এই মসজিদের কমিটির সকলেই নিজের অর্থায়নের জায়গা কিনেছেন, 10 তলা বিশাল মসজিদ করার চেষ্টা করছেন। মাঝখানে যদি এ গণ্ডগোল না হতো, এতদিনে হয়তো 2 তলা 3 তলা হয়েও যেতে পারত। তো আল্লাহ যেন সবটা ক্ষতি একসাথে পুষিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।